আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক, আপনি যেহেতু এই ভিডিওটি ক্লিক দিয়েছেন তাহলে অবশ্যই আপনি গরু লালন পালনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, অথবা আপনি গরু লালন পালনে জড়িত হতে যাচ্ছেন। আপনি যদি গরু লালন পালনের সঙ্গে জড়িত থাকেন তাহলে আজকের ভিডিওটি হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে থাকে এবং বাস্তবতার সঙ্গে মিল আছে বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমাদের দেশে বর্তমানে কিন্তু শীত কিছু কিছু অলরেডি চলে এসেছে, তাহলে আরও সামনে ভবিষ্যতে তীব্র শীত কিন্তু চলে আসতেছে। তাই আপনার গরু অবশ্যই শীতের মধ্যে কিভাবে ভালো রাখবেন সে বিষয়গুলো তো আপনার জানতে হবে এবং সে কাজগুলো কিন্তু অগ্রিম করতে হবে। কারণ শীত এসে গেলে যদি আপনি শীত প্রতিরোধক ব্যবস্থা নেন তখন কিন্তু কাজ হবে না। শীত আসার পূর্বেই আপনার গরুকে শীত থেকে সুরক্ষা রাখার যে কলা কৌশলগুলো সেগুলো আপনার জেনে নিতে হবে এবং কি সে কাজগুলো আপনার খামারে করতে হবে। তাই অবশ্যই আপনি আপনার গরুকে কীভাবে শীত থেকে রক্ষা রাখবেন সে বিষয়টি জেনে নেবেন। এবং যেমন আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ লালন পালিত হচ্ছে হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। এই হলিস্টাইন ফ্রিজিয়ান জাত কিন্তু মূলত শীত সহিংস জাত। শীতে কিন্তু এই গরুর জন্য উপকার। তবুও আমাদের দেশ হচ্ছে 6 ঋতুর দেশ। দেখা যাচ্ছে 2 মাস পর পর ঋতু বদল হয়। এখানে একটা ঋতুর আবহাওয়া গরুর শরীরে ম্যাচিং হতে না হতেই আরেকটা ঋতু চলে আসে। এতে করে আমাদের গরুগুলোকে সবসময় আবহাওয়াজনিত সমস্যা খুঁটিনাটি কিছু না কিছু দেখা যায়। তাই আপনি এই আবহাওয়াজনিত সমস্যা থেকে আপনার গরুকে মুক্ত রাখতে চাইলে অবশ্যই আপনার গরুকে নিউট্রিশনাল ফিটনেস রাখতে হবে। আপনার গরুতে যেন কোনো প্রকার পুষ্টিহীনতা না থাকে। তাই অবশ্যই আপনার গরু যদি নিউট্রিশনাল ফিটনেস না থাকে শীত আসার পূর্বেই আপনার গরুকে সম্পূর্ণ নিউট্রিশনাল খাবারগুলো দিয়ে, এমনকি দানাদার খাদ্য হতে পারে বা নিউট্রিশনাল মেডিসিন হতে পারে, সাপ্লিমেন্ট খাদ্য হতে পারে, এইভাবে আপনার গরুকে অবশ্যই পুরোপুরি নিউট্রিশনাল ফিটনেস তৈরি করে ফেলুন শীত আসার পূর্বেই। যদি আপনার গরু নিউট্রিশনাল ফিটনেস হয়ে যায় তাহলে কিন্তু শীত আপনার গরুকে কিছুই করতে পারবে না। এবং আপনার ফার্মে যদি কোনো গরু লিভারের দুর্বলতা থেকে থাকে তাহলে কিন্তু শীত আসার আগে দ্রুত লিভার টনিক খাইয়ে বা যে কোনোভাবে এর লিভারকে ঠিক করতে হবে। কারণ লিভারের দুর্বল গরু কিন্তু শীতে বেশি আক্রান্ত হয়ে থাকে। কারণ লিভারের দুর্বলতা মানে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকই কম। তাই আপনার গরু যদি লিভারের দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই লিভার টনিক খাইয়ে দ্রুত যে কোনোভাবে হোক আপনি লিভারের সচ্ছলতা ফিরিয়ে আনতে হবে। কারণ যদি আপনার গরু লিভারের দুর্বল থাকে তাহলে কিন্তু শীতে আপনার গরু বেশি রকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যেমন আমার গরুগুলোকে দেখুন, আমি বর্তমানে অ্যামাইডোভিট ইনজেকশন শুরু করে দিয়েছি। তারপর দেখে দেখে যে গরুটার লিভারের দুর্বলতা আছে বলে মনে হয় আমি লিভার টনিক খাওয়াতে শুরু করে দিয়েছি। তারপর আমাদের দেশে দেখা যায় আমরা কি শুধু লিভার টনিক খাওয়াই থাকি কৃমিনাশক করার পর। এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুল। কারণ কৃমিনাশকের সঙ্গে লিভার টনিকের কোনো সম্পর্ক নেই। আপনার গরুকে যখন লিভার টনিক খাওয়াতে হবে তখন আপনার খেয়াল করতে হবে যে আপনার গরুর লিভারের দুর্বলতা বা কোনো লিভারের গোলযোগ আছে কি না। যদি লিভারের গোলযোগ না থাকে তাহলে আপনার ওই গরুর লিভার টনিকের কোনো প্রয়োজন নেই। তাই আপনি অবশ্যই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সঠিক বিষয়টি পর্যবেক্ষণ করে নেবেন। যেমন এই আমার এই গরুগুলোকে বেছে বেছে কোনোটা লিভার টনিক দিচ্ছি, আবার যেটা লিভারের সমস্যা নেই বলে আমার মনে হচ্ছে সেটাকে দিচ্ছি না। এরকম প্রত্যেকটি গরুতে আমি এক একটা গরুর জন্য এক একটা মেডিসিন বর্তমানে অ্যাপ্লাই করতেছি শীত আসতেছে এই জন্য। দেখতে পাচ্ছেন এই যে এই গরুটি আমি লিভার টনিক দিব না, কারণ এটার সম্পূর্ণ লিভার ঠিক আছে বলে আমি ধারণা করতেছি। দেখেন কত চকচকা। আবার এই গরুটিও দেখতে পাচ্ছেন আমি লিভার টনিক দিব না, কারণ এই গরুটিও কিন্তু খুবই চকচকা। আবার এখানে দেখেন একই সেটে একই আবহাওয়ায় আছে এই গরুটি দেখতে পাচ্ছেন পশম কিন্তু দাঁড়িয়ে আছে। তাই গরুটি অবশ্যই লিভার টনিক দিতে হবে এবং কি লম্বা ডোজ দিতে হবে, কারণ এটার লিভারের দুর্বলতা খুব বেশি মাত্রায় প্রকাশ পেয়ে গেছে। তাই এটার লিভার টনিক কিন্তু টানা 7 থেকে 10 দিন খাওয়াতে হবে বাধ্যতামূলক। এভাবেই চিহ্নিত করে আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে। দর্শক, যে সমস্ত গরু শারীরিকভাবে দুর্বল আছে বলে মনে হয় সেগুলোকে মেডিসিন দিয়ে হলেও দ্রুত সুস্থ করতে হবে। এবং আবার বর্তমানে শীত আসার আগেই
আপনার খামারের অতি চারপাশে পর্দা টানাতে হবে, যাতে করে কুয়াশা ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ কুয়াশা যদি গরুর নিঃশ্বাসের সাথে নাকে মুখে যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার তীব্রতা বেড়ে যায়। তাই অবশ্যই আপনার সেটা পর্দা করতে হবে। এবং সেই সাথে যখন কিন্তু বেশি করে শীত পড়ে যাবে অবশ্যই ইলেকট্রিক বাল্ব লাগাতে হবে 200 ওয়াটের বা 100 ওয়াটের, যে বাল্বগুলো অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারবে। এগুলো খেয়াল করে যদি আপনি আবহাওয়া ঠিক করে কাজ করতে পারেন তাহলে যত শীতই করুক আপনার গরু কোনো অসুবিধাই হবে না। তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমার গোয়ালঘরের শেডে আমি পর্দা নামিয়ে দিয়েছি, কারণ শীত চলে এসেছে। এখন নতুন নতুন শীতে কিন্তু আমাদের গরুর ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই বেশি করে শীত আসার পূর্বেই এভাবে আমরা চারিদিকে পর্দা নামিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যখন কিনা আরও বেশি শীত পড়ে যাবে তখন কিন্তু আরও এর পর্দার সাথে আরও একটি মোটা পর্দা দিতে হবে, কারণ এখন হালকা শীত। তাই শুধু কুয়াশা আটকানোর জন্য এই নেটের পর্দাটা আপাতত দিয়ে রেখেছি। আবার যখন কিনা আরও 2-3 সপ্তাহ পরে তীব্র শীত পড়ে যাবে তখন অবশ্যই এই পর্দার বাইরে আরেকটি মোটা পর্দা দিতে হবে। সেগুলো হয়তো চটের পর্দা হবে অথবা পলিথিনও হতে পারে। দেখতে পাচ্ছেন এভাবেই আপনারা যারা যারা গরু লালন পালন করতেছেন, কারণ যাদের গোয়ালঘর শীত যে এরকম খোলামেলা তাদের অবশ্যই এখনই পর্দা দিতে হবে। কারণ নতুন নতুন শীতে কিন্তু আপনাদের গরু বা আমাদের গরু ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। তাই আপনার শীতের অগ্রিম সতর্ক হতেই হবে। শুধু এভাবে পর্দা দিলেই হবে না, যেহেতু আমাদের দেশে নতুন শীত আসতেছে, আপনাদের গরুকে নতুন শীত গরুর শরীরে মানিয়ে নেওয়ার জন্য আরও একটি কাজ খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে। যেমন আমি যে কাজটি করে থাকি আপনাদের দেখাচ্ছি। এই যে গরুটি দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে এই যে মাথার ঠিক এই জায়গাটির মধ্যে খাঁটি সরিষার তেল মাখবো। এই শীতের শুরু হচ্ছে, এই শীতটি মানিয়ে নেওয়ার জন্য এই জায়গার মধ্যে পর্যাপ্ত সরিষার তেল মাখবো একটানা 5 থেকে 7 দিন শীতের তীব্রতা অনুযায়ী। তারপর এই মাথার সামনে দেখলেন, তারপরে যে এই পাশে এই লেজের গোড়াতেও এই পাশে এখান দিয়ে সরিষার তেল, খাঁটি সরিষার তেল মালিশ করে দিব। এভাবে প্রতিদিন বিকালবেলা বর্তমানে শুরু করে দিয়েছি, আজকে থেকেই শুরু হবে। এভাবে আমি প্রতিদিন সরিষার তেল মাখতেছি আমার গরুকে। এই সরিষার তেল মাখলে যে উপকারিতা পাবেন আপনি অবাক হওয়ার মতো। আপনার গরু নাক দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে, ঠান্ডাজনিত সমস্যা মোটেও থাকবে না। আর আপনি গরুর যে বর্তমানে নতুন নতুন শীত আসতেছে, এই সরিষার তেল মালিশ করলে আপনার এই 1 সপ্তাহের মধ্যে নতুন শীতকে গরুর বডিতে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে মানিয়ে নেবে। তাই আপনার গরু এরপরে যখন বেশি শীত হয়ে যাবে, বেশি করে শীত পড়ে গেলেও আপনার গরুর কোনো ঠান্ডাজনিত কোনো সমস্যাই হবে না। তাই এই কাজটি অতি গুরুত্ব সহকারে আমি করে থাকি প্রতিদিন বিকালবেলা। এই এখন বেলা 3টা বাজে, এখন করবো না, সন্ধ্যার টাইমে আপনার এই কয়েল দেওয়ার সময় ফ্লোর পরিষ্কার করার পরে গরুর খাওয়া দাওয়ার শেষে ঠিক এই জায়গাটির মধ্যে আমি তেল মালিশ করে থাকি। একটানা 7 দিন বা 10 দিনও করা লাগতে পারে ঠান্ডার তীব্রতা অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানে তেল মারলে, তারপরে যেভাবে সারা শরীরে হালকা পাতলা তেল দিলে, অবশেষে এই যে লেজের গোড়ায় এই জায়গাটার মধ্যে তেল মালিশ করলে আপনার গরু ঠান্ডাজনিত রোগ থেকে মুক্তি হবে ইনশাল্লাহ। সরিষার তেল আসলে খুব উপকারী একটি জিনিস। আপনারা হয়তো ওই সরিষার তেল কম দামি বিষয় বলে হয়তো অনেকেই গুরুত্ব নাও দিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা একটি গরুকে 1 সপ্তাহ ব্যবহার করে পরীক্ষা করে দেখুন। যে সমস্ত গরুর এই যে নতুন নতুন ঠান্ডায় নাক দিয়ে পানি পড়া শুরু হচ্ছে, হালকা হালকা কাশি হচ্ছে, যদি ঠান্ডার কারণে কাশি হয়ে থাকে তাহলে আপনি এই সরিষার তেল মালিশ করার পরেই 3-4 দিনের মধ্যে দূর হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই গরুগুলোকে আমি আজ থেকে শুরু করে দিব প্রতিদিন সন্ধ্যাবেলা তেল মালিশ করা। খাঁটি সরিষার তেল হতে হবে, কারণ বাজারে যে তেল কিনতে পাওয়া যায় সেগুলো খাঁটি নাও হতে পারে। তাই অবশ্যই আপনি সরিষা কিনে তেল ভাঙিয়ে খাঁটি তেল ব্যবহার করবেন, তারপর আপনি দেখবেন অবশ্যই কত ভালো ফলাফল পাওয়া যায়। তো দর্শক, আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ইতিমধ্যে যে ভাই সাবস্ক্রাইব করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি এরকম তথ্যমূলক ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ পরবর্তী ভিডিও তৈরি করব আপনাদের তথ্য অনুযায়ী, আপনাদের মতামত অনুযায়ী। তাই অবশ্যই আপনারা কী ধরনের তথ্য চান কমেন্ট করে জানাবেন। তো দর্শক, আপনাদের সঙ্গে অনেক কথা হলো, আজকে আর কথা নয়। সকলেই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।